Assalamu alaikum everyone, welcome to my YouTube channel and Pixel Lab Modify new episode. সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো Pixel Lab Modify আরও একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হলাম। কি সে ভিডিও আমি আমার Pixel Lab অ্যাপটি ওপেন করে দেখাই। তো আমার Pixel Lab অ্যাপটি ওপেন করার পরে আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন Pixel Lab অ্যাপের উপরে প্লাস আইকনের নিচে একটি Pixel Lab লেখা আইকন আছে বা লোগো আছে। অনেকেই কমেন্ট করতেছেন কিভাবে এই লোগোটাকে চেঞ্জ করা যায়। তো এই লোগোটা কয়েক রকমভাবে চেঞ্জ করা যায়। আজকে আমি আপনাদেরকে এক রকমভাবে চেঞ্জ করে দেব, সেটা হচ্ছে ইমেজ দিয়ে। এখন বর্তমানে যেটা আছে সেটা হচ্ছে ইমেজ দিয়ে। এরপরে আপনারা ইমেজ ছাড়া কিন্তু টেক্সট দিয়েও পারবেন। এরপরে চাইলে আপনারা কিন্তু আবার অ্যানিমেশন টেক্সট দিয়েও পারবেন। মানে অনেকগুলা নাম আসবে একটার পরে একটা, সেটা দিয়ে পারবেন। প্রায় 3-4 রকমের দেওয়া যায়। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো শুধু কিভাবে ইমেজ বানিয়ে তারপর ওই ইমেজটাকে সেট করে দিবেন। তো এই লোগোটা চেঞ্জ করা কিন্তু একদম সিম্পল কাজ, জাস্ট একটু ফলো করলেই হয়ে যাবে, তেমন কোনো কাজ নাই। তো চলুন কিভাবে আপনারা আপনাদের Pixel Lab অ্যাপে আপনাদের নাম দিয়ে বা যে কোনো নাম দিয়ে এই জায়গায় একটি ইমেজ বানিয়ে তারপরে এই জায়গায় সেট করে দিবেন সেটা দেখে আসি। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি ইন্ট্রো ভিডিও দেখে আসি। ইন্ট্রোর পর আবার চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত ভিডিওতে। তো ফার্স্ট অফ অল আমি কি করব, আমার Pixel Lab অ্যাপটি ওপেন করব। ওপেন করার পরে এই যে দেখেন নিচে যে কন্ট্রোল হোল্ডারের যে অপশনগুলো আছে এগুলা, তো আমি শেষেরটার আগেরটাতে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে একটি ইমেজ সাইজ নামক অপশন আছে, এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন ওয়েট আছে, এই ওয়েটটাতে আমরা দিব 105। এরপরে হাইটে দিব আমরা 51, এরপর ওকে। তো এই সাইজটা দেওয়ার পরে আমি এগুলো সবগুলোকে কেটে দিব। কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আমি ব্যাকগ্রাউন্ড একটা সেট করব, ধরেন কালো কালার দিলাম। এরপরে আমি একটি টেক্সট নিব, প্লাস আইকনে ক্লিক করব, এরপর টেক্সট। এরপরে এই টেক্সটে আমি যে নামটা দিতে চাই আমার এই লোগোর মধ্যে, সেই নামটা আমি লিখে দেব। যেমন এখানে Pixel Lab লেখা আছে, তো আমি এখানে রাশেদ লিখতে চাই। তো ধরেন আমি বাংলাতে লিখব যাতে আপনারা সহজে বুঝেন। আমি রাশেদ লিখে দিলাম। লিখে দেওয়ার পরে এটাকে বড় করব। বড় করে আমি একটি টেক্সট নেব, স্টাইলিশ টেক্সট। এরপরে ধরেন আমি সুন্দর একটি স্টাইলিশ টেক্সট নেব। টেক্সট নিয়ে এখানে সাজিয়ে দিব, একটু বড় করে এখানে দিয়ে দিব। এরপরে আমি কিছু শ্যাডো মেডো দিয়ে সুন্দর করে নেব। ধরেন আমি এই শ্যাডোটা নিলাম কালো। এরপরে এই অপশনে ক্লিক করে ট্রান্সপারেন্ট করে নেব, তাহলে আমাদের শ্যাডোটা দেখা যাবে। এবং কি আমরা যদি আরও কিছু অ্যাড করতে চাই তাহলে অ্যাড করতে পারি। ভিতরে একটি শ্যাডো দিব, দেখেন এখানে কিন্তু আরেকটু সুন্দর দেখা যাইতেছে। বা এরপরে যদি আমি ইমবোস দিই দেখি কি আসে। ইমবোস দিলে এমনই থাকে, আমি চাইলে অন্য কালার দিতে পারি। যদি লাল দিই তাহলে দেখি কেমন হয়, এমন হবে। তো আমি ধরেন এই কালারটা দিব বা এই কালার দিব। এই কালার দিয়ে আমি এখানে একটু বড় করে পুরোটা সাইজ নিয়ে নিই। কেমন? আমি চাইলে কিন্তু আবার মাত্রালতা লাগাতে পারি, দেখি মাত্রালতা হয় কিনা। এখানে এটা দিয়ে মাত্রালতা আসেনি, না এটা দিয়ে কোনো মাত্রালতা নাই। তো যেহেতু এই ফন্টের মাত্রালতা আমি এখন আপাতত জানি না, তাই এখন আর মাত্রালতা লাগাই নাই। আপনারা জানলে আপনারা মাত্রালতা দিয়ে বা যেভাবে সুন্দর হয় সেভাবে এমন করে একটি লোগো বানিয়ে নেবেন আপনারা। কেমন? এরপরে এখানে দেখেন সেভ আছে, সেভে ক্লিক করে এভাবেই আপনারা সেভ করে নেবেন। এরপরে একদম বের হয়ে যাবেন। বের হয়ে এবার কি করবেন, অ্যাপিক এডিটর প্রো প্লাস প্লাস এই অ্যাপটি ওপেন করবেন। ওপেন করার পরে সিলেক্ট অ্যাপ ফাইল এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে Pixel Lab প্রাইম মানে হচ্ছে আমাদের যে Pixel Lab অ্যাপটা আছে
সেটা ক্লিক করবেন। এরপরে সিম্পল এডিট এই লেখাতে ক্লিক করবেন। এরপরে উপরে 3টি অপশন আছে, মাঝেরটাতে ক্লিক করবেন ইমেজেস। এরপরে আমাদের এখানে কিন্তু 2টা জায়গায় চেঞ্জ করতে হবে। তো প্রথমটা হচ্ছে লোগো ডি। আমরা লোগো ডি নামক যে অপশনটা আছে সেটাকে খুঁজে বের করব। দেখি এলএস সিরিয়ালে আছে, যেহেতু লোগো নামক তাহলে এলএস সিরিয়ালে আছে। এই যে লোগো ডি, কেমন এটা কালো তাই দেখা যাইতেছে না। তো লোগো ডির জায়গায় আমরা কি করব, এখানে দেখেন একটি রিপ্লেস বাটন আছে, এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সামনে আমাদের ফোন মেমোরিতে যত ফোল্ডার আছে সবগুলো শো করবে। এরপরে আমরা যে এখন এই লোগোটাকে এক্সপোর্ট করলাম পিক্সেল ল্যাব অ্যাপ দিয়ে, তো ওই পিক্সেল ল্যাব অ্যাপের ফোল্ডারে যাব, বা আপনারা যে ফোল্ডারে রাখেন ওই ফোল্ডারে যাবেন। তো আমি পিক্সেল ল্যাব অ্যাপের ফোল্ডারে গিয়ে ওই লোগোটাকে খুঁজে বের করব। তো আমি আমার লোগোটাকে খুঁজে পেয়েছি, দেখেন এখানে আছে আমার লোগোটা। এটাতে ক্লিক করব। ক্লিক করলে এখানে অ্যাড হয়ে গেছে, দেখেন খুব সুন্দর করে অ্যাড হয়ে গেছে। এরপরে নিচে আসব, নিচে আসলে আরও একটি দেখব কুইক লোগো। এই যে কুইক লোগো যেটা, এটা মেইন। তো এটাকেও আমরা রিপ্লেস করে দেব। পাশে দেখেন রিপ্লেস বাটন আছে, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর সেম আবার আমাদের পিক্সেল ল্যাব অ্যাপের ফোল্ডারে নিয়ে আসবে। তো আমরা আবার ওই লোগোটাকে খুঁজে বের করব। এই যে দেখেন আমাদের লোগো, তো এটাতে ক্লিক করে ওখানে অ্যাড করে দিব। ব্যাস, এখানে অ্যাড করে দিলাম, দেখেন খুব সুন্দর করে বসে গেছে। এখন আমাদের এখানে আপাতত কাজ শেষ। ব্যাস, এবার আমরা কি করব, দেখেন নিচে একবারে ডান পাশে কর্নারে সেভ আছে, সেভে ক্লিক করব। এরপর দেখেন এখানে রিমুভ আছে, রিমুভে ক্লিক করে আমরা পুরানটাকে রিমুভ করে দেব। এরপর যেটাতে আমরা লোগো সেট করছি সেটাকে ইনস্টল করে নেব। ইনস্টল, এরপর একটু অপেক্ষা করব। ব্যাস, আমাদের অ্যাপটি সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার আমি এখান থেকে আপনাদেরকে ওপেন করে দেখাই। এলাও, আলহামদুলিল্লাহ, আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন উপরে এই যে আমার নামটা চলে আসছে, রাশেদ। দেখছেন, মানে হচ্ছে আমি যত সুন্দর করে আমার লোগোটাকে সাজাবো ঠিক তত সুন্দর করে আমার এখানে বসে যাবে। দেখছেন, একদম সহজ, একদম ইজি। জাস্ট আপনারা একটি সুন্দর করে এ সাইজের লোগো বানাবেন। এরপরে সঠিক জায়গায় গিয়ে আপনারা আপনাদের লোগোটাকে রিপ্লেস করে দেবেন। ব্যাস, কাজ এটুকুই, আর কোনো কাজ নাই। এটা কোনো আহামরি কোনো কাজ নয়, ঠিক আছে? আপনারা চাইলে এগুলোকে চেঞ্জ করতে পারেন লোগোর মতো করে। এগুলো যদি আপনাদের কাছে আরও বিভিন্ন স্টাইলের থাকে, সেম ওই অপশনেই কিন্তু এগুলো সবগুলো আছে। যতগুলো অপশন আছে এখানে, ভিতরে বাইরে যতগুলো অপশন আছে সবগুলো কিন্তু ওইখানে আছে। আপনারা চাইলে আরও সুন্দর সুন্দর করে এগুলোকে অ্যাড করে নিতে পারেন। জাস্ট আপনারা সাইজটা একটু ফলো করবেন, সাইজ ফলো করে নিজে নিজে বানিয়ে ফেলতে পারেন এখানে। এরপরে আপনারা চাইলে এগুলোকে চেঞ্জ করে দিতে পারেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে, যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন। আর যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমাদের চ্যানেলে প্রতিদিন যে নিত্য নতুন ইন্টারেস্টিং ভিডিওগুলো আপলোড করা হয় সেগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। তো এরপরে কোন রিলেটেড ভিডিও আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইনশাআল্লাহ ওই রিলেটেড ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব। তো দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চোখ রাখবেন পিক্সেল ল্যাব মডিফাইড টিউটোরিয়ালস ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।